সাইদ মোশাররফ কাদরী আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আগে একটু একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনি কি জানেন আমরা কারা? কয়েকদিন থেকে আপনাদের দেখতেছি, তেমন একটা ধারণা নাই। তবে বুঝতে পারলাম যে এটা আপনারা ইসলাম নিয়ে এবং যুক্তি নিয়ে, ধর্ম নিয়ে কথা বলেন আরকি। কোন প্রশ্ন আচ্ছা, থাকলে আমরা যে নাস্তিক এটা তো বুঝতে পেরেছেন। আপনারা জি, আচ্ছা, তাহলে যে আপনি এত লম্বা করে আমাদেরকে সালাম দিলেন, ইসলাম তো এই অনুমতি আপনাকে দেয় না। যে পুরা সালামটা যে আপনি আচ্ছা, দিবেন একজন নাস্তিককে, একজন অমুসলিমকে, এই অনুমতিটা তো ইসলাম আচ্ছা, আপনাকে দেয় না। আসলে আসলে সত্যি কথা যেটা, আপনারা দুইজন নাস্তিক, আমি জানি না। নাম পরে মুসলমান মনে করছি, এজন্য সালাম ও দিলাম। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। মহিউদ্দিন যেহেতু জানলে নাম। জানলে তো আর দিতেন না, তাই না? জানলে তো জি, অমুসলিমদের জি, জন্য জানলে শান্তি কামনা করাটা তো একজন অমুসলিমদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে নাকি? জি, জি, অবশ্যই। একজন ইসলামের বিধান হচ্ছে অমুসলিমদেরকে অন্তর থেকে ঘৃণা করা। যদি তাদের বিরুদ্ধে জিহাদ কিতাল করা যায় তাহলে তো করবেন। আর যদি করতে না পারেন তাহলে অন্তর থেকে ঘৃণা করবেন নাকি? জি, জি। আচ্ছা। জিহাদ খুবই, কিতাল খুবই ভালো। বলতে এমন নাই যে কেউ যদি নাস্তিক আছে এবং সে ইসলামকে বিশ্বাস করতেছে না বলেই তার সাথে জিহাদ করতে হবে, এমন ইসলামে কোথাও নাই। কিন্তু যে ইসলামে বিশ্বাস করতেছে না যদি একজন মুসলিম থেকে অমুসলিম হয়ে যায় বা কাফের হয়ে যায় তাহলে তো হ্যাঁ, মুসলিম থেকে তার যদিও মুসলিম হয় কেউ, একটু আগে কথাটা থেকেই কোন ইসলাম শেষ করতে দিন। আগে। কথাটা জি, কথাটা জি, একটু শেষ বলেন। করতে দেন। কথাটা আগে একটু শেষ করতে দেন। কেউ যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে আপনার নবীর সরাসরি বক্তব্য হচ্ছে তাকে কতল করে দিতে হবে, তাকে মেরে ফেলতে জি, হবে, তার গর্দান উড়াইয়া দিতে হবে। কেউ যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে, মুসলিম জি, ছিল কিন্তু সে যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে তাকে কতল করে দিতে হবে। আর জি, ২ নম্বর বিষয় হচ্ছে মুশরিকদের ক্ষেত্রে যে বিধান ইসলামে বলা আছে যে আমি কিয়ামত আমি লোকেদের বিরুদ্ধে কিতাল করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এটা হচ্ছে একটা অত্যন্ত বিখ্যাত হাদিস। এই হাদিসের ভিতরে যে জিনিসটা নবী বলেছে যে মুশরিকদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত কিতাল করতে হবে, তাদেরকে কাটতে হবে, মারতে হবে। আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি। এটা কি আপনি এক সাইডের কথা বলতেছেন? এর আরো হাদিস আছে, যেগুলো আমি, হাদিস আছে, আয়াত আছে, যেটা আপনাকে দেখাতে পারি। হ্যাঁ, ওই হাদিস আয়াত আমরা দেখব এবং আমি আপনাকে বের করে দেখাবো যে আপনি কোরআন থেকে যে কয়টা ভালো আয়াত বের করবেন প্রত্যেকটাই মানসুখ আয়াত, আমি আপনাকে সেগুলো বের করে দেখাবো। সমস্যা নেই, আপনি দেখায়েন, পরে দেখায়েন। যখন দেখাবেন তখন আমি আপনাকে এটাও দেখায় দিব যে ওগুলা সব মানসুখ হয়ে যাওয়া আয়াত, যেটার দলিল প্রমাণও আমি আপনাকে দেখাবো। তাহলে কাদরি ভাই, সাইদ ভাই, আপনি আমাদেরকে আগে একটু এই হাদিসটা যদি একটু পড়ে শোনাতেন এখানে কি বলা আছে এবং বুঝাই দিতেন। জি, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, আপনি কোরআনের আয়াত এই কেন আয়াত দেখতেছেন না? কোরআনের আপনি আয়াত আমরা কোরআনের, দেখবো, কোরআনের আমি আয়াত আমরা আপনাকে আয়াত দেখবো, কোরআনের আয়াত আমরা দেখবো, অসুবিধা নেই। আমি আপনাকে বলেছি যে আপনি যখন এই আয়াত দেখাবেন তখন আমি আপনাকে এটাও দেখায় দিব যে আপনি যেই ৩টা মানবিক আয়াতের কথা বলবেন ৩টাই মানসুখ আয়াত, সেটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। আপনি যে কয়টা দেখাবেন সে কয়টা আমি আগে থেকে কি বলে দিব। আমি কিন্তু জানি আপনি কোনটা দেখাবেন। সূরা বাকারার বলেন, বলেন ২৫৬ দেখি। নম্বর আয়াত দেখাবেন। সূরা বাকারার ২৫৬ আয়াতের নম্বর আয়াত অর্থ, দেখাবেন। আমি হাফেজ সাব না, সরি, হাফেজ সাব না। আপনি একটু আয়াতটা বলেন, আমি কোনটা আচ্ছা। দেখাতে আপনি যাচ্ছি। বলবেন যার, যার দিন তার, তার, যার, যার ধর্ম তার, তার, এইটা দেখাবেন। জি, আর ২ নম্বর দেখাবেন হচ্ছে গিয়ে কোন মানে সূরা মাইদার ৩২ নম্বর দেখাবেন। বলবেন কোন নিরপরাধ মানুষকে যে হত্যা করবে, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করবে। আমি বনী জি, ইসরাঈলী থেকে আর বলে দিয়েছি। এটা দেখাবেন। ৩ নম্বর দেখাবেন জি। যে আ আ যার, যার ধর্ম তার, তার, যার, যার দিন তার, তার, এটা দেখাবেন। না, না, হুম? আমি এটা আরেকটা দেখাতে দেখাবেন। চাচ্ছি না। আরেকটা আচ্ছা, আমি তো কয়েকটা বললাম। এগুলোর ভিতরে একটা তো দেখাবে। কয়েকটা আচ্ছা, ২-১ টা তো আরেকটা দেখাবেন। বলেন, শেষটা কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি দেখাবেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, দ্বীনে কোনো না, না, বাড়াবাড়ি নাই। এটাও এই না, এটাও না। ভাইরে এই যে আমি ভাইরে একটু কথা শুনেন। কি বলেন আমি না, আপনাকে শুনতে চাচ্ছি। কয়েকটা আপনি একটু মিউট করে নিজেকে মিউট করে কথা শুনেন। আমি আপনাকে একটা লিস্ট দিলাম ৪-৫ টার। এই ৪-৫ টার ভিতরে ১ টা ২ টাই আপনি ঘুরায় ফিরায় বলবেন। ঠিক আছে? এটা না, এটা না, এটা না, আসিফ বারবার ভাই, আপনার বলতে হবে না। বিফোর হি গোস টু হিজ ওন রেফারেন্সেস, এই রেফারেন্সেস গুলো কি উনি সঠিক মনে করেন নাকি মনে করেন এই রেফারেন্সেস গুলো বাতিল? অবশ্যই এটা সঠিক, তবে এটার পার্সপেক্টিভ দেখতে হবে আপনাকে। আর শুধু এক পার্সপেক্টিভ দেখব। জায়গার হাদিস পার্সপেক্টিভ বা আমরা এক সবই জায়গার দেখব। সবই আমরা এক দেখব ভাই। টাইপের। আগে আমরা এই যে আচ্ছা, হাদিসটা আমরা স্ক্রিনে দেখতেছি সেটা আগে আমরা একটু পড়ে নেই, বুঝে নেই। তারপর আমরা আস্তে, আস্তে আপনার রেফারেন্সে যাব। কি আপনার পড়েন? রেফারেন্সটা বের করব। এটা একটু পরে আমাদেরকে বুঝায় দেন ভাই। এখানে কি বলা হচ্ছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলিফা নির্বাচিত হন। তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই, এই কথার স্বীকৃতি
দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। জি, হ্যাঁ, একটু বুঝায় দেন হাদিসটার ভিতরে কি বলা হয়েছে। ওইটাই যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তবে তার থেকে জিহাদ করার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিহাদ আলাইহি নাকি ওয়াসাল্লাম। এখানে কিতাল বলা আছে, কিতাল। জি, অবশ্যই কিতাল এবং কিতাল শব্দের জিহাদ মানে একই কিতাল সমার্থক শব্দের মানে শব্দ। কি? কিতাল শব্দের মানে কি? কিতাল শব্দের অর্থই হচ্ছে জিহাদ, কিতাল শব্দের বাংলা অর্থ কি? যুদ্ধ, লড়াই। কিতাল শব্দের মানে হচ্ছে কাতিলুন। কাতিলুন মানে কি? আপনি সম্ভবত আরবি গ্রামার পড়েন নাই। কাতালা আমি ইয়াকতুলু পড়েছি। যদি বাবে। আপনাকে তো জিজ্ঞেস করছি। আমি হ্যাঁ, পড়েছি কি এইটা পড়ি নাই? আমি আমি পড়েছি কি পড়ি আমি নাই সেই অর্থ বিষয় তো কথা শুনেন, জি, কথা শুনেন আগে। আমি অর্থ পড়েছি তো নাকি আমাকেও পড়ি বলতে নাই, দিবেন। আমি পড়েছি নাকি পড়ি নাই সেটা তো এখানে উত্তর হতে পারে না। আমি যখন আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি সেই প্রশ্নের উত্তরটা দিবেন। জি, আমি কাতাল পড়েছি মানে নাকি হত্যা পড়ি করা। নাই, আমি পড়েছি নাকি পড়ি নাই সেটা তো এখানে প্রাসঙ্গিক হয় না। আমি আপনাকে জিজ্ঞেস করেছি কিতাল শব্দটার রুট ওয়ার্ড কি? কাতিলুন শব্দের অর্থ কি? কিতাল শব্দের অর্থ কি? সেটা জিজ্ঞেস করেছি। আপনি তো এই উত্তর দিতে পারেন না। আপনি তো এটা পড়েন নাই। তো এটা তো এটার আপনি উত্তর তো হয় না। কাতাল থেকে কিতালকে মিলাতে পারেন না। যেহেতু ভুল করতেছেন সেহেতু আমি বলতেছি। আমি এমন আচ্ছা। আপনাকে অনেক শব্দ দেখাই দিতে পারি যার রুট ওয়ার্ড একটা, কিন্তু এটার অর্থ যখন আপনি অন্যভাবে পড়বেন, অন্য বাপ থেকে পড়বেন, তখন অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার আরবিটা আমরা বের করি এবং দেখি এখানে যেই ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দ্বারা আরবিতে কি বোঝায় সেটা আমরা একটু চেক করে দেখি। আপনি বললে তো আর আমরা সেটা হয়তো মেনে নিব না। আপনার মুখের কথা তো কিতাল হয়তো আমরা মেনে নিব না। কিতাল আমরা একটু শব্দ এবং জিহাদ শব্দ একই সমার্থক শব্দ। আ জিহাদ এবং কিতাল সমার্থক শব্দ কি সমার্থক শব্দ না সেটা আপনার কাছে প্রশ্ন করা হয় নাই ভাই। আপনি একটু আমাদেরকে এই টাইটেলটা একটু পড়ে শোনান। এখানে কি টাইটেলে কি বলা আছে সেটা একটু পড়ে শোনান। বাবু মা জা উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা। কাতিলান এই কথাটার মানে কি? জিহাদ করা, লড়াই করা। বাংলা মানে কি? বাংলা মানে? বললাম তো, লড়াই করা, যুদ্ধ করা। লড়াই করা। আচ্ছা, আমরা একটু তাহলে আ একটা চ্যাট জিপিটি কে দিয়ে আমরা একটু সার্চ করে দেখি করেন। যে এই শব্দটার মানে আমি যেটা জানি যে এই শব্দটা কিতাল শব্দের মানে হচ্ছে হত্যা করতে, করতে সামনের দিকে এগিয়ে যাওয়া। এইটা হচ্ছে কিতাল শব্দের অর্থ এখানে। এই শব্দটার অর্থ হচ্ছে এইটা। আপনি বলতেছেন যে এইটা না। এটা কি এটার অর্থ? হ্যাঁ, সাইদ আপনি জি, বলেন। জি, আপনি সার্চ করেন না। কিতাল এইটা শব্দের কি অর্থ হচ্ছে যুদ্ধ, লড়াই, এবং যুদ্ধ লড়াইয়ের মধ্যে হত্যাও হবে। এগুলা স্বাভাবিক, কিন্তু কিতাল শব্দ মানে হত্যা করে দেওয়া এমন না। জিহাদ যেমন, জিহাদ শব্দের অর্থ যেমন যুদ্ধ করা, লড়াই করা, ঠিক একই ভাবে কিতাল মানেও যুদ্ধ করা। আচ্ছা, আমরা একটু জিজ্ঞেস করি। জেমিনাইকে জিজ্ঞেস করি যে এখানে কিতাল শব্দের অর্থ কতল করতে, করতে সামনের দিকে ব্যাখ্যাটি ভাষাগত পরিভাষা সঠিক নয়। আরবি ভাষা অনুসারে বিশ্লেষণ দেওয়া হলো কিতাল বা কাতালা মূল ধাতু থেকে এসছে। এটার মানে হচ্ছে কাতল এর অর্থ এককভাবে কাউকে হত্যা করা বা মেরে ফেলা। কিতাল এর অর্থ একে অপরের সাথে লড়াই করা, যুদ্ধ করা, ফাইটিং অফ ওয়ারফেয়ার। এটি কোনো নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়া প্রক্রিয়া নয়। সংঘর্ষ যুদ্ধের প্রক্রিয়া। হাদিসের প্রেক্ষাপট বলা হচ্ছে কিতাল শব্দটি মূলত যুদ্ধসহ বা সশস্ত্র সংঘাত অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা মোটামুটি কারেক্ট হইছে। আপনি মানে মোটামুটি কারেক্ট কথাই বলেছেন। তাহলে আমরা আবার সেইখানে একটু ফেরত যাই যে আ তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে। এটাই তো এই হাদিসের মূল ব্যাখ্যা, তাই না? জি, তার শিরচ্ছেদ করে দিতে হবে তাকে। যদি আচ্ছা, সে ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে হত্যা করতে হবে, যুদ্ধ হত্যা করতে করতে হবে, হবে। এটাই। ঠিক আছে, ঠিক আছে, যুদ্ধ করতে হবে, হত্যা করতে হবে। এই হাদিসটার প্রেক্ষাপটটা আমরা যদি বিবেচনা করি তাহলে এটা তো আবু বকরের খিলাফত আমলের ঘটনা নাকি? হাদিসটা জি, এটা 2 নম্বর হাদিস যেটা আপনি বলতেছেন। ২ নম্বর হাদিস মানে? মানে আপনি যেটা 2টা হাদিস দেখাইলেন তার দ্বিতীয়টার কথা বলতেছেন। না, না, আমি এই একটা হাদিসই দেখাইছি এখন পর্যন্ত আপনাকে। এই যে ২৬০৭ নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আবু বকর যখন খলিফা নির্বাচিত হন। এই সময়ের কনটেক্সট এটা। সময়টা আমি বোঝার চেষ্টা করতেছি। এই হাদিসের সময়কালটা কোনটা? এটা তো আবু বকরের খিলাফত আমলের হাদিস নাকি? এই কোনটা? ঘটনাটা এই ঘটনাটা এই যে যখন এই আবু ঘটনাটা যে বকর এবং ওমর হাদিসটা কথাবার্তা হাদিসটা বলতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর না। এই ঘটনাটা যে দ্বিতীয়টা হাদিসটা পড়লাম আমরা ওইটা সেটা। বলি নাই। ঘটনাটার সময়কাল। আবু বকর এবং ওমর যে জি, কথা বলতেছে, এই সময়কালটা তো আবু বকরের খিলাফত আমলে নাকি? জি, হযরত আবু বকর আচ্ছা, রাদিয়াল্লাহু তার তাআলা মানে আনহু। হচ্ছে আসিফ ভাই একটু কি ইন্টারাপ্ট করা যায়? আপনাদের মানে আলোচনার টপিকটা কি? টপিকটা হচ্ছে আমি ওনাকে দেখাবো যে জিহাদুত তলব যেটা ইসলামে আক্রমণাত্মক জিহাদ, যেটার মানে আচ্ছা। হচ্ছে
অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদের কথা কোরআন, হাদিস, তাফসীর সব জায়গায় বলা আছে পরিষ্কারভাবে। আচ্ছা, তবে আহলে কিতাবদের জন্য একটা ছাড় আছে, সেটা হচ্ছে জিজিয়া, অবনত অবস্থায় জিজিয়া দিয়ে তারা থাকতে পারবে, কিন্তু মুশরিকদের জন্য ওরা তো কোনো ছাড় ওরা নেই। তো ওটা তো আপনি আক্রমণাত্মক জিহাদ দেখাবেন, ঠিক তাদের আছে। জন্য তো প্রযোজ্য। এটা হ্যাঁ? তো আক্রমণাত্মক জিহাদ তো তাদের জন্য প্রযোজ্য। মনে করেন কেউ যদি ইয়ে না করে, কেউ যদি মানে জিজিয়া দিতে না চায়, তাদের জন্য তো তাদের উপর তো আক্রমণাত্মক জিহাদ, আহলে কিতাবীদের উপর তো আক্রমণাত্মক জিহাদ প্রযোজ্য। হ্যাঁ, প্রযোজ্য। আক্রমণাত্মক জিহাদ করবে মুসলিমরা যখন এখন সংখ্যাগরিষ্ঠ ওনার হবে। পজিশনটা কি যে আক্রমণাত্মক জিহাদ বলে কোনো কিছু এক্সিস্ট করে না, এটা কি ওনার পজিশন? আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার আমার হয়নি কাজী আমার সাহেব, পজিশন আপনি আমার আপনি পজিশনটা আপনি ক্লিয়ার আমাদেরকে হল। একটু পজিশনটা একটু ক্লিয়ার করেন তো যে জি জি। একটা অমুসলিম রাষ্ট্র যারা হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে না, তারা মূর্তি পূজা করতে চাচ্ছে, আপনারা মুসলিমরা তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা আপনার দাওয়াতকে একসেপ্ট করলো না, তখন তো আপনারা আগ বাড়ায় তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ, যেটাকে বলা হয় জিহাদুত তলব, সেটা করতে পারবে নাকি? জি, করতে পারবো অবশ্যই। তাদেরকে ইসলাম গ্রহণে দিনের ভিতরে নিয়ে আসার জন্য, দিনকে সমুন্নত করার জন্য, যেটা কোরআনেও বলা আছে সূরা মানে আমি আনফালে। বুঝিনি, মানে ওনার ধর্ম না, মানে আপনার ধর্ম না গ্রহণ করলে আপনার ধর্ম অনুমতি দেয় আপনাকে যে তাদের রাজ্যে যে আপনি আক্রমণ করতে পারবেন, এটা আপনার ধর্ম আপনাকে অ্যালাউ করে। যদি তারা আমাদের যদি তারা বিরুদ্ধে হয়, আমার কথা ধরেন শুনেন, বিরুদ্ধ হইলো না, ধরেন বিরুদ্ধ বিরুদ্ধ হইলো না, সে শুধু বিরুদ্ধ হইলো না, সে হচ্ছে আপনার প্রপোজালটারে যদি গুনলো তারা না, আমাদের সাথে আপনি চুক্তি করে, চুক্তি যে চুক্তিও না করলো না আপনার সাথে, আমরা আমাদের ধরেন আপনার আমাদের গুনলোই না, ধর্ম মানবো। ধরেন আপনার সাথে চুক্তিও করলো না, আপনার কথা মানলো না, আপনাদের সাথে বিরোধিতাও করলো না, কিচ্ছু না, সে শুধুমাত্র নিজের সাথে নিজের মধ্যে আছে, আপনার ধর্মকে সে পোষে না, আপনার নবীকে সে পোষে না, আপনার চুক্তিকেও পোষে না, কোনো কিছুকেই পোষে না, বাট আপনাদের বিরুদ্ধে সে আক্রমণাত্মক জিহাদ করতে, মানে আপনাদের বিরুদ্ধে সে আক্রমণ করতে ইন্টারেস্টেড না, সে নিজের মতো থাকতে ইন্টারেস্টেড, সেইখানে যে আপনারা আক্রমণাত্মক জিহাদ করতে পারবেন। এখানের হুকুম হচ্ছে কোরআনের একটা আয়াত। আল্লাহ তাআলা বলছে যে মুশরিকদের সাথে কি মুসলমানরা বন্ধুত্ব করতে পারবে কি করতে পারবে না, এই বিষয়ে একটা আয়াত। তার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তোমাদেরকে সেসব কাফের থেকে বন্ধুত্ব করতে মানা করে নাই যারা তোমাদের সাথে যুদ্ধ আচ্ছা, করে না এবং তাদের তোমাদেরকে উপর কি তোমাদের ঘর তাদের হতে বের তাদের করে না। মানা করা আল্লাহ নাই, কিন্তু তাদের উপর কি যে আপনি আক্রমণাত্মক জিহাদ চালাতে পারবেন? দেখেন ভাইয়া, কাজী সাহেব, আমরা জি বহু বছর ধরে এই যে আপনাদের সাথে ডিল করে আসতেছি, মানে আপনারা কি ধরনের ছলচাতুরি করেন, কি ধরনের কিভাবে কথা ঘুরান, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পদে পদে জানা আছে। সো এই ইয়েটা না করে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা একটু সরাসরি উত্তর দেন। একটা আমি তো অমুসলিম আপনাকে আয়াত রাষ্ট্র, বললাম, আল্লাহ বলছে না যে না 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 ভাই, এ- আপনি আমাকে এমন কাফের যারা আয়াত বলে, এমন কাফের যারা আমার কথা শুনেন, আপনি আমার কাজী সাহেব কথা মাঝে কথা বলে না, আপনি আয়াত বলে আমাকে একটা ননসেন্স উত্তর দিচ্ছেন, আমি যে উত্তর চাই নাই সে উত্তর দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি সিম্পল একটা জিনিস, যে কোনো একটা মুসলিম রাষ্ট্র, ধরেন আমেরিকা ধরেন আপনারা গুনলো না, সৌদি আরব, মৌদি আরব, এগুলো কোনো মুসলিম, সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান, এইসব আব্দুল্লাহরে গুনলো না, সে গুনলো না আপনাদের সাথে, সে জিহাদ আপনাদের উপর সে অ্যাটাকও করলো না, আপনাদের উপর কিচ্ছু করলো না, আপনারা তাকে মুসলমান হওয়ার দিলেন, দাওয়াত দিলেন, আপনার দাওয়াতও পুষতো না, আপনার নবীও পুষতো না, আপনার ধর্মও পুষতো না। এখন এবং আপনাদের উপর সে কোন ধরনের আক্রমণ চালানো না, এই ধরনের একটা রাষ্ট্রের উপরে আপনারা কি আক্রমণাত্মক জিহাদ চালাইতে পারেন? আপনাদের কি সে অ্যালাউন্স আছে অ্যাকর্ডিং টু ইউর রিলিজিয়ন? আমি বলি নাই চালাইতেই হবে, আমি বলছি এটা কি তাদের উপর আক্রমণাত্মক জিহাদ চালাইতে চালানোর পারি। অনুমোদন আছে কিনা? জি, চালাইতে পারি। চালাইতে পারেন, আপনার ধর্ম আপনাকে সে অনুমতি দেয়। জি অবশ্যই। তাহলে তো আপনার ধর্মকে জঙ্গির বাচ্চা জঙ্গি ধর্ম বলাই যায়, কাদের সাহেব। কোনোভাবেই না, আচ্ছা, কেননা দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা কাদি সাহেব আরেকটা প্রশ্ন করি আপনাকে। ধরেন আম, ধরেন আমেরিকা আপনাকে চিঠি পাঠাইলো সৌদি আরবে, যে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তোমাদেরকে আমরা হত্যা করবো, তোমাদের মা বোনকে আমরা গণিমতের মাল বানায় ধর্ষণ করব, তোমাদের জিনিসপত্রে আমরা লুটপাট করব, তোমাদেরকে আমরা দাস বানাবো। এখন সৌদি আরব যায় আমেরিকার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না, এই প্রপোজাল অ্যাকসেপ্ট, তারপরে আমেরিকা সৌদি আরবের উপর অ্যাটাক চালায়, সৌদি আরব দখল করে নিল, সৌদি আরবের মা বোনকে ধর্ষণ করলো, সৌদি আরবের মানুষদেরকে দাস বানাইলো। আমেরিকা কি জঙ্গিবাদী কাজ করলো? এটা ধর্ষণ করলো এভাবে আপনি বলতে পারেন না, ধর্ষণ ইসলামে কোনোভাবেই জায়েজ না। আমেরিকা করলো আপনাদের উপরে, আমেরিকা আপনাদের উপর ধর্ষণ করলো, আমেরিকা আপনাদেরকে দাস বানাইলো, আমেরিকা আপনাদেরকে সৌদি আরব দখল করে নিল। তাহলে কি এটা বলা যায় যে আমেরিকা আপনার উপর একটা জঙ্গিবাদী আক্রমণ করেছে? দেখেন, আপনি আমেরিকা আর সৌদি আরবের সাথে বর্তমান বিশ্বের সাথে ইসলামের যে হুকুম, কেননা বর্তমানে আমাদের ইসলামী সুলতানাত, ইসলামী খেলাফত নাই। নিতান্তই নাটক করতেছেন, যেটা উত্তর না, সেই নিতান্তই নাটক করতেছেন। আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি, আপনি যে কথাটা সিচুয়েশন বললাম, হ্যাঁ হতে পারে ইসলামে আমাদের হুকুম হচ্ছে। সিচুয়েশনটা একটু বুঝে কাদি সাহেব, হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কাদি সাহেব, সরি,
সিচুয়েশনটা বুঝে, আমার উদাহরণটা বুঝে অ্যান্সার দেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আমেরিকা সৌদি আরবে চিঠি পাঠালো যে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, তোমাদের উপর আমি আক্রমণ করব, তোমাদের মা বোনকে গনিমতের মাল বানায় ধর্ষণ করব, তোমাদেরকে দাস বানাবো। যা আমেরিকা সৌদি আরব এইটা একসেপ্ট করলো না, তাদের এই প্রপোজালটা একসেপ্ট করলো না। পরে আমেরিকা এই কাজটা সৌদি আরবের উপর করলো। তাহলে কি সৌদি আরব কোনো জঙ্গিবাদী কাজ করলো কিনা? আমাদের কাজী সাহেব। ধর্মের ভিত্তিতে যদি দেখেন, ইসলামের ভিত্তিতে, তাহলে এটা জিহাদ হয়েছে। যারাই সেখানে হত্যা হয়েছে তারা শহীদ হয়েছে, শহীদের মর্যাদা পাবে। যারা যুদ্ধ করেছে তারা গাজী হয়েছে। তো এটা একটা মর্যাদার বিষয় আমাদের জন্য। একজন কাফেরের সাথে যুদ্ধ করা, তার নাটক ইসলাম নিয়ে নিজের সিনেমা ধর্ম শেষ, এখন রক্ষা। উত্তরটা দেন ভাই। নাটক সিনেমা শেষ হলে এখন বললাম তো, উত্তরটা দেন যে আমেরিকা কোনো জঙ্গিবাদী কাজ করলো কিনা। আমি বললাম তো আমাদের ধর্মের ভিত্তিতে এটা একটা ধর্মের জন্য জিহাদ হয়েছে। জিহাদ আমাদের আমেরিকা ইসলামে জায়েজ। জঙ্গিবাদী ঠিক কাজ আছে, করে নাই। জিহাদ জায়েজ। বুঝেনি আপনি বলতেছেন আমেরিকাও এখানে কোনো জঙ্গিবাদী কাজ করেনি। আপনি আমেরিকার পার্সপেক্টিভ থেকে আপনি ইসলামের দিক থেকে প্রশ্ন উত্তর জানতে চাচ্ছেন না? বর্তমান বিশ্বের লয়ের হিসাবে এই যে আপনি দেখেন, ইসলাম মানুষকে কত বড় বাটপার, কত বড় ইতর বদমাইশ বানায় যে আপনি একটা কোনো ক্লেম ফারাজ করিয়েন ভাই, না। আপনি যেহেতু লাইভে আছেন, যেহেতু আপনি ফারাজ ভাই আমাদের ফারাজ ভাই, ফারাজ ভাই, এমন কোনো ফারাজ কথা ভাই, বা বাড়াবাড়ি করিয়েন না। শোনেন আমাদের কিন্তু মুশফিক মিনারের রিপ্লেসমেন্ট লাগবে ফারাজ ভাই। আপনি কিন্তু যদি সবাই যদি মানে মানে এভাবে ইয়া করে দেন, আমাদের কিন্তু মুশফিক মিনারের আমি জাস্ট রিপ্লেসমেন্ট কিন্তু ইয়েটা immediately দরকার। দেখালাম, দর্শকদেরকে একটু মানে ইয়েটা মানে রিয়ালিটি তো দেখাইলাম যে একজন ইসলাম মানুষের মগজকে কিত করে তোলে আর কি। এবং ইসলাম যে মানুষকে 100% কোনোভাবেই বাটপার বানায় না, এটা হ্যাঁ ঠিক আছে। শুনুন, আমার এতটুকু বলে থ্যাংক ইউ কাজী সাহেব, এই আমার বিষয়ে আমি দেওয়ার জন্য সত্য ধন্যবাদ। কথা বলি। আমি একজন স্টুডেন্ট। কাজী সাহেব খুবই ভালো, আপনার সাথে কথা বলে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। আপনি আপনি শুনুন মানে না, আমাকে অনেস্টলি আমার অনেস্টলি একটু যেটা কথা। জানেন সেটা বলতেছেন, এটা কিন্তু খুবই ভালো। আমি কিন্তু খুবই মানে আপনাকে পেয়ে আমার খুবই ভালো না, লাগছে। আমি আরো একটু কথা বলতে চাচ্ছি, একটু আমাকে সময় দেন। আচ্ছা বলেন। আমি তো অ্যাড হয়েছিলাম এটা এই কথা বলার জন্য না, যাক আপনি নিয়ে আসছেন। আমি আসলে বলি, এই বিষয়ে আমার কত নলেজ নাই যেটা আপনি প্রশ্ন করলেন। আমি একজন স্টুডেন্ট। আমি যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম বা কথা বলতে চাচ্ছিলাম, আপনার যেহেতু নাস্তিক, এক্সিস্টেন্স অফ গডের ব্যাপারে, ঠিক আছে এটা না? নিয়ে অবশ্যই আমরা পরে অবশ্যই আমরা কথা বলবো। আপনি মানে একটু দয়া করে কাদরী সাহেব, আপনি দয়া করে এই হাদিসটা, এটা বুখারী শরীফের একটা হাদিস আমি বের করছি। আপনি যে ওই যে কোরআনের আয়াতটা বললেন, যারা তোমাদের সাথে মানে কিছু করে নাই, তাদের সাথে শত্রুতা, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই। এরকমের একটা আয়াত বললেন না? হ্যাঁ, বুঝেছি আপনি জি, কোন জি। আয়াতের কথা বলেছেন। আপনি একটু এই হাদিসটা একটু পড়েন, তারপরে আমাদেরকে একটু বুঝায় দেন যে মুহাম্মদের যে সাহাবীরা তারা কি কুফরি কর্ম করেছিল নাকি সহিহ ইসলামের কাজ করেছিল, সেটা একটু আমাদেরকে বুঝায় দেন। হ্যাঁ? একটু পড়েন। এই যে আমি স্ক্রিনে দিয়েছি হাদিসটা একটু পড়েন। জুবাইর ইবনু ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড় শহরের দিকে সৈন্যদল প্রেরণ করলেন। সে সময় হরমজান ইসলাম গ্রহণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি এসব যুদ্ধের ব্যাপারে তোমার পরামর্শ গ্রহণ করতে চাই। তিনি বললেন, ঠিক আছে। এ সকল দেশ ও দেশে মুসলিমদের দুশমন যেসব লোক বাস করে তাদের দৃষ্টান্ত একটি পাখির মতো, যার একটি মাথা, দুটি ডানা ও একটি পা রয়েছে। যদি একটি ডানা ভেঙে দেওয়া হয় তবে সে পাখিটি উভয় পা, একটি ডানা ও মাথার উপরে ভরে দাঁড়াবে। যদি অপর ডানা ভেঙে দেওয়া হয় তবে সে দুটি পা ও মাথার উপরে ভরে দাঁড়াবে। আর যদি মাথা ভেঙে না দেওয়া হয় তবে উভয় পা, ডানা ও মাথা সবই অকেজো হয়ে যাবে। কিসরা শত্রুদের মাথা, কায়সার হলো একটি ডানা, আর পারস্য অপর একটি ডানা। কাজী মুসলিমগণকে এ আদেশ করুন তারা যেন কিসরার উপর হামলা করে। আহ, বকর ও বাকর ও জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় জুবাইর ইবনু ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত, তিনি বলেন, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ডাকলেন এবং আমাদের উপর নোমান ইবনু মুকাররিনকে আমির নিযুক্ত করেন। আমরা যখন শত্রু দেশে পৌঁছালাম, কিসরার এক সেনাপতি 40,000 সৈন্য নিয়ে আমাদের মোকাবিলায় আসলো। তখন তার পক্ষ হতে একজন দোভারী দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্যে থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক। তখন মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারো। সে বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক। দীর্ঘ দিন আমরা
অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম। খোদার যারা আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম, চুল ও পশম পরিধান করতাম, বৃক্ষ ও পাথর পূজা করতাম। আমরা যখন এই অবস্থায় পতিত, তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্যে হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন। তার পিতা মাতাকে আমরা চিনি, আমাদের নবী ও আমাদের রবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার হয়ে গেল আদেশ দিয়েছেন, যে পর্যন্ত না তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো কিংবা জিজিয়া দাও। আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাত এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্যে হতে যা জীবিত থাকবে তোমাদের বরদানের মালিক হবে। জি, আচ্ছা, আমরা খুব সুন্দর বললাম। হাদিসটা একটু বলো আমাদেরকে একটু। একটু বুঝায় দেন তো, এই যে কিসরারা কি আকবরায় মুসলিমদের উপরে কোনো অত্যাচার করছিল বা কোনো অবিচার করেছিল? দেখেন, আমি বললাম আগেই যে এই বিষয়ে আমার স্টাডি নাই। আমি এই আচ্ছা, বিষয়ে কথা স্টাডি বলতে নাই, আগ্রহী আমি তো নই। হাদিসটা তো আপনি পড়লেন, দেখেন এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে জি, ওরা ইসলামে চিন্তুই না, হুকুম ওরা আছে। চিন্তুই না, ইসলামের ওরা হুকুম চিন্তুই আছে। না। একটু দেখেন ভাই, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে পরে যে ওরা চিন্তুই না, এরা কারা কারা আসছে, হ্যাঁ। হ্যাঁ, জিজ্ঞেস করতেছে যে তোমরা কারা, ওরা চিনিই না ওদেরকে, হ্যাঁ, খ্রিস্টান লোকেরা ওদেরকে চিনিই না। মুসলমানরা গিয়া তাদেরকে বলতেছে আমরা আরবের লোক, দীর্ঘদিন ধরে দুঃখ কষ্টের জ্বালায় আমরা খেজুরের গুটি চুষতাম, আমরা আমরা ছিলাম অসভ্য, ইতর, চুল পশম পরিধান করতাম, বৃক্ষ পূজা করতাম। এরপরে আমাদের কাছে নবী আইলো, নবী এসে বলল যে এখন জিহাদ কিতাল শুরু করো, যারা তোমাদের ধর্মে আইবো না তাদেরকে মারা শুরু করো। এরপর থেকে তারা মারা শুরু করতে করতে ওই পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। এখন এরা তো মুসলমানদের বিরুদ্ধে আকবরায় কোনো যুদ্ধ টুদ্ধ জিহাদ টিহাদ কিছু করেনি, নিজেদের মতো ছিল। তাইলে ভাই জি। ওরা কেন গিয়া ওদেরকে আক্রমণ করলো ভাই? ওইটা এজন্য করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং মানুষ এই দুনিয়ার মধ্যে আল্লাহরই ইবাদত করবে। আর আল্লাহ ব্যতীত যদি অন্য কারো ইবাদত করে, তবে এটা হচ্ছে ইসলাম দ্রোহিতা, রবের দ্রোহিতা। দেশদ্রোহীর অপরাধ যেমন সারা বিশ্বের মধ্যে হত্যা আছে, দেশদ্রোহীকে হত্যা করতে হবে, একইভাবে রবের দ্রোহী যারা, এই দুনিয়ার রব যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন, তার বিরোধিতা যে করবে, দাওয়াত পৌঁছানোর পরও সেই রবকে মানবে না, তার একটাই শাস্তি হওয়া উচিত এবং সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আপনার বক্তব্যটা আমরা শুনলাম এবং বুঝতে আলহামদুলিল্লাহ। পারলাম। বাট এবার আমরা বাট ইয়ে ভাই, আসিফ ভাই উনি কিন্তু এর আগেই এই কথা করছিলেন, মানে এর আগে এই কথা স্বীকার করে নিয়েছিলেন, যদিও মানে আক্রমণাত্মক জিহাদের ক্ষেত্রে উনি বলতেছিলেন যে ওনাদের ক্ষেত্রে অমুসলিম হইলে যে তাদের উপর আক্রমণ করতে হবে এমনটা না, বাট পরে স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ, আক্রমণ তারা করতে পারবে, তাদের সাথে কোনো ঝামেলা না থাকলেও আক্রমণ করতে হবে। বুঝতে পারছি। আমরা এখন সহিহ মুসলিমের আরেকটা হাদিস একটু পড়ে নিব, এখানে এই প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক। এইটা হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। কাদরি ভাই, আপনি কি একটু এই অনুচ্ছেদের নিচে কি লেখা আছে এটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? জি, যে কাফিরের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে তার উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। অতর্কিত আক্রমণ জিনিসটা কি ভাই, বুঝতেছি না তো, একটু যদি বুঝাই দিতেন। এটা বুঝতেছি না, একটু বোঝাই দেন আপনি। অতর্কিত মানে হঠাৎ করে আক্রমণ, মানে তাদের কোনো আগ থেকে কোনো মানে সারা শব্দ না দিয়া চুপচাপ মানে হামলায় পড়া আর কি, যেটা বলে অতর্কিত, আচ্ছা, হঠাৎ করে হুট করে তাদেরকে কিছু না জানায়। আচ্ছা, আমরা জি, হাদিসটা একটু দেখি। 4370 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে নাফেকে জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফেরদের ইসলামের আহ্বান জানানোটা কেমন। উত্তরে তিনি বললেন এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী মুস্তালিকার উপর অতর্কিত আক্রমণ করেছেন, আর তারা পাল্টা আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদের পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদের হত্যা এবং নারী ও শিশুদের কয়েদ করে ফেলেছে। ওই দিনই মুসলমানদের কাছে ওই যে জুয়াইরিয়া, মোহাম্মদের যে একজন দাসী জুয়াইরিয়া হস্তগত হয় ওই দিনই। তো আমরা দেখলাম যে এটা এখনকার সময় মানে অতর্কিত আক্রমণ করা, কাফেরদের বিরুদ্ধে হুট করে গিয়া হামলা করা, এটা একটা বৈধ ব্যাপার, ইসলামে একটা বৈধ বিষয়। এবং তাদের মানে যেই পুরুষ সদস্য তাদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে নিজেদের গ্রহণ করা, দাসী হিসেবে গ্রহণ করা, এটা ইসলামে সম্পূর্ণভাবে বৈধ একটা ব্যাপার। এটা সহিহ মুসলিমের হাদিস, পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে পারবে না। আপনি কি বুঝেছেন? আমি যেটা বুঝলাম আপনিও কি সেটা বুঝতেছেন এটা পরে, জি, জি, বুঝতেছি। নাকি আপনার কোনো এটার দ্বিমত উত্তর আছে তো এটার আমি সাথে? আপনাকে দিয়েই দিলাম, যে যেমন ভাবে যেহেতু দেশদ্রোহীকে হত্যা করা সমস্ত বিশ্বের মধ্যে আইন, ঠিক একই ভাবে যে রবের দ্রোহিতা করবে, ইসলামকে মানবে না, খোদার দুনিয়ার মধ্যে থেকে সে খোদার ইবাদত করবে না, তার নিকট পৌঁছানোর পরও সে সেটাকে অ্যাকসেপ্ট করবে না, তার শাস্তি একটাই হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এবং লজিকও এটাই বলে। এবং তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে আপনারা নিয়ে আসবেন, এবং ওই যে গনিমতের মেয়েদেরকে মাল যেমন আপনি বলতেছেন, ইসলামের কনসেপ্ট এমন না।
যে সেটা আমি আমরা দলিল বের করলে বের হয়ে যাবে। আমার কাছে সব দলিল রাখা আছে ভাই, অসুবিধা নেই। আচ্ছা, আপনি আমার উত্তরটা দেন না, আমি যে ইয়াটা টেনশন বললাম। করেন না, আমি সব গনিমতের মাল কাকে বলে সব আমি বের করে একটা একটা করে দেখাতে পারবো। আমার কাছে সব খোলা আছে, সব দলিল প্রমাণ ওই আমি নিয়ে গনিমতের মালের কথা আমি বলি নাই, একটু কথাটা এই যে আমার কথাটা বললাম, প্রশ্নটা শুনেন আগে, আমার প্রশ্নটা শুনেন আগে। বলেন না। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু তারা ইসলামটা কবুল করতেছে না, তাদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে মুসলমানরা নিয়ে আসবে, তারপর তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করবে। সেই গনিমতের মাল মেয়েদেরকে তো যৌন দাসী হিসেবে ব্যবহার করতো মুসলমানরা, মোহাম্মদ নিজেও করতো এবং খলিফারাও করতো। এটা আমি একটু পরে প্রমাণ করে দেখাবো। তার আগে আমার প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধের যে যে ইসলামের কথাটা, দাওয়াত যখন একটু শেষ করে নি ভাই, প্রশ্নটা শেষ করি। তার আগে আমার প্রশ্নটা হচ্ছে ইসলামের দাওয়াত তো যখন দিত মুসলমানরা, আপনারা যখন ইসলামের দাওয়াতটা দেন, তখন কি আপনারা সেই সাথে আল্লাহর অস্তিত্বের সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ দিয়ে তারপরে দাওয়াতটা দেন, নাকি আপনারা তাদেরকে বলেন যে আমাকে কোরআনে লেখা আছে তোমরা এটা বিশ্বাস করে নাও? এটা বলেন কোনটা, কিভাবে দাওয়াতটা দেন, একটু দাওয়াতটা দেন তারা তো যদি আমার। প্রমাণ চায়, দেখেন, মনে করেন আহ, আমি প্রমাণ চাইতেছি, হ্যাঁ আমার প্রমাণ দে বেটা, আমার তোর আল্লাহ অবশ্যই আছে প্রমাণ প্রমাণ দে। দিতে। আপনি মনে করেন প্রমাণ আমি চাইলে কেন আপনাকে প্রমাণ দিব না? এখন হ্যাঁ আপনি দেন, আমার এখন দেন, দাওয়াতটা শুনেই রেগে গেলেন এই যে এবং এখন দেন, এখন দেন অসুবিধা নেই, এখন দেন কি প্রমাণটা দেন, বলেন। আল্লাহর প্রমাণটা দেন ভাই, হ্যাঁ, বলেন। আল্লাহর প্রমাণটা দেন ভাই, বললাম তো আল্লাহর প্রমাণটা দেন। আল্লাহর প্রমাণ আপনাকে আপনাকে একটা প্রশ্ন করি আমি। প্রশ্ন করেন না, প্রমাণটা দেন। প্রশ্ন করলে তো প্রমাণ দেওয়ার জন্যই তো আমি প্রশ্ন করতেছি। আমি তো প্রশ্নটা প্রমাণ, হয়তো উত্তর জানি না ভাই। আমি মনে করেন আমার জিজ্ঞেস আচ্ছা করলেন ভাই, প্রশ্ন না, ভাই সাপোজ, সূর্যের ভিতরে কি আছে, আমি তো জানি না ভাই সূর্যের ভিতরে কি আছে, ঠিক আমি আছে, তো কইতে পারবো না ভাই। আমি আপনারা সাপোজ, চাইছি প্রমাণ, প্রশ্ন তো চাইনি ভাই। আপনার মনে প্রমাণ করেন আপনার শুনেন, উত্তর আমি কইতে পারি না ভাই, জানি না। প্রমাণ এখন শুনেন, আমার প্রমাণটা দেন ভাই। প্রমাণ শুনেন। আমি হ্যাঁ এমন একটা দ্বীপের মধ্যে গেলাম যেখানে ভাই, কেউ আপনি যায়নি। উদাহরণ দিয়ে না, পৃথিবীর উদাহরণ দিয়ে না, আল্লাহর অস্তিত্বের প্রমাণটা দেন ভাই। দ্বীপের ভিতরে আল্লাহর গেলাম এটা অস্তিত্বের দিয়ে তো, পক্ষে দ্বীপের ভিতরে সবচেয়ে গেলাম বড়, কি গেলাম না, দ্বীপের ভিতরে গেলাম কি গেলাম না, এটা দিয়ে তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয় এটা না তো ভাই। একটা কমন সেন্সের ব্যাপার দুনিয়ার দ্বীপের মধ্যে। ভিতরে একটা দ্বীপের যখন ভিতরে যদি দ্বীপের একটা ভিতরে যদি খেলনা, একটা দ্বীপের ভিতরে যদি একটা খেলনা পাই আমি, একটা ক্যামেরা পাই আমি, ওইটা দেখে একজন মানুষের মনে হইতেই পারে যে আল্লাহ মানে ঈশ্বর আছে, ভগবান আছে, আল্লাহ আছে, কিছু একটা আছে। কিন্তু এটা দুনিয়ার থেকে তো মধ্যে আপনার যখন আল্লাহ প্রমাণ হয় না ভাই। আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণটা দেন ভাই। দুনিয়ার মধ্যে যখন একটা খেলনা কোন ক্রিয়েটর এটা তো ছাড়া সেটা তৈরি হয় না, সেটা দ্বারা তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয় না ভাই। আল্লাহর অস্তিত্বের প্রমাণটা দেন। আল্লাহর অস্তিত্ব প্রমাণ, জি। এটা আপনি মেনে নিলেন যে ঠিক আছে, রব আছে না কিন্তু না, সে, মেনে তো নেই নেই তো আমরা কেমন কথা। তর্কের খাতিরে আপনাকে সেটা সৌজন্য করে ছেড়ে দিছি। আপনি আল্লাহর অস্তিত্বের প্রমাণটা দেন। আল্লাহ বলতেই তো রব, আমি আপনাকে রবের প্রমাণ তো দিচ্ছি। আপনি যদি আল্লাহ নাস্তিক বলতে হয় তো থাকেন, আল্লাহ বলতে তো রব, এটা মানে কি কথা কইলেন? ইসলামের আল্লাহ যে সত্য সেটার প্রমাণ দেন। হ্যাঁ এটারই তো প্রমাণ দিচ্ছি আমি আপনাকে, হ্যাঁ যে দেন দেন। প্রথমে আপনাকে মানতে হবে খোদা আছে কিনা, তারপর আপনি এই প্রশ্নের মধ্যে আসবেন তিনি খোদা কি ভগবানও হইতে পারে হিন্দুদের, না খ্রিস্টানদের আচ্ছা, ঈসা ইয়ে ভাই, আলাইহিস সালামকে তারা খোদা কি মনে জানি করে, আপনার তিনি নাম, হইতে পারে। কাজী সাহেব, জি কাজী জি, সাহেব, মোহাম্মদ যখন ধরেন মোহাম্মদ যখন আল্লাহর প্রমাণ দিতেন আর কি, তখন কি আগে মানুষের মানে কোন একটা গড আছে এটা সপক্ষে কোনো প্রমাণ দিতেন? এরকম কি কোনো আলামত কিছু আছে? এখন আমার ওই জানা মতে ভাই, কথাটা আপনি এখানে, আরেকটু আপনি আমার কাছে আরেকটু যদি প্রমাণ চাচ্ছেন, আরেকটু আমি যদি আমরা আপনাকে ইসে প্রমাণ যাই, দিচ্ছি। কাজী শুনেন কাজী সাহেব আমার কথা আরেকটু শুনেন। একটু ইয়ে করি। হ্যাঁ কাম বলুন। ডাউন, কাম ডাউন ভাই, কাম ডাউন। আমার জানা মতে আম, আল্লাহ বিশ্বাস তো ইমানের অংশ, তাই না? জি অবশ্যই। ইমান কাকে বলে জানো ভাইয়া? ঈমান বলে আল্লাহকে, তার নবী রাসূলগণকে তিনি যা প্রেরিত করেছেন ডেফিনেশন, তাকে মনে প্রাণে বিশ্বাস ডেফিনেশনটা কি? করা। জি, আল্লাহ মানে আল্লাহ এবং তার নবী রাসূলগণ যা প্রেরণ করেছেন তাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা কি জি ইমান বলে? অবশ্যই। জি, এটা কি প্রমাণ সহ, এটা কি প্রমাণ পেয়ে বিশ্বাস করা নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করা, কোনটা ইমান? প্রমাণ, ঈমান হচ্ছে হুম, যখন আপনি আল্লাহকে আল্লাহ বলে আপনি মেনে নিবেন, একজন খোদাকে, কি প্রমাণ আল্লাহকে পেয়ে যখন না আপনি প্রমাণ রব ছাড়া? শুনেন আমার কথা শুনেন, যখন রব আপনাকে মেনে যেটা নিবেন জিজ্ঞেস আপনি, আপনি করতে ভাই, আমাকে একটু আগে, আপনি ভাই আপনাকে যেটা একটু আগে জিজ্ঞেস করতে বললেন যে আপনি আল্লাহর তো পক্ষ থেকে এবং নবী রাসূলগণের পক্ষ থেকে যা আসছে সেটাকে বিশ্বাস করার নামটা হচ্ছে ঈমান। আপনি এই ডেফিনিশনটাই দিয়েছেন। আমার বিশ্বাস করার আমার আগে কথাটা আপনাকে হচ্ছে, যত যত দলিল প্রয়োজন আপনি দলিল নেন, আপনি যুক্তি নেন, আপনি লজিক নেন, না না, কিন্তু যখন আপনি গডকে মেনে নিলেন মানে তার অথরিটিকে মেনে নিলেন। সেটাই জিজ্ঞেস করতেছি ভাই। ঈমান, এই যে আপনি যে ঈমানের সংজ্ঞাটা দিচ্ছেন যে বিশ্বাস করে নেওয়া, এই জি, বিশ্বাসটা কি প্রমাণ সহ মানতে হবে ফারাজ নাকি ভাই, প্রমাণ ছাড়াই মানতে হবে? আমার অবশ্যই আপনি সময় আজকে প্রমাণ শেষ নিতে হয়ে পারেন। গেছে। ফারাজ ভাই আজকে আমার সময় শেষ হয়ে গেছে, আমি তাহলে আজকে বিদায় নিই। আপনি ওনার সাথে আচ্ছা, ঠিক কন্টিনিউ করেন। হ্যাঁ, এই জিনিসটা একটু ঠিক বাইর করেন, আছে ভাই, ইমানের সংজ্ঞাটা একটু বাইর করেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, গুড নাইট ওকে। কাটি ভাই, আপনার সাথে পরে আবার কথা হবে। আপনি পরে আরেকদিন যুক্ত হন, আবার কথা হবে। আমি আজকে যাই, গুড নাইট। আচ্ছা, ঠিক আছে ভাই। জি কাজী ভাই ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি বলেন যেটা ভাইয়া, বলতে চাচ্ছেন যে ঈমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস,
প্রশ্ন করা যাবে না, এটাই তো? আমি জিজ্ঞেস করতেছি, আপনি জি, যখন জি। ইয়ে করবেন, আপনি যখন মানে ইমানের ইয়েটা কি, বিষয়টা কি, ইমান কি এরকম কোনো কিছু যে প্রমাণ পেয়ে তারপর বিশ্বাস করতে হবে? ধরেন নবী এসে কোনো আল্লাহ এসে তো কেউ কাউকে কোনো কিছু পাঠায় না, আল্লাহ থেকে সরাসরি তো কোনো মানুষের কাছে কিছু পাঠানো হয় না ইসলামিক না, না, থিওলজি ঈমান অনুযায়ী। হচ্ছে আল ঈমানু বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। আমি কি না দেখে বিশ্বাস করা বলতে কি এটা বোঝায় যে কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করা নাকি প্রমাণ সহ বিশ্বাস করা? ঈমানের মধ্যে দেখেন বিভিন্ন ইয়া আছে। অবশ্যই না দেখে বিশ্বাস করা, তবে এটা না যে আমি কোনো প্রমাণ, কোনো দলিল ছাড়াই মেনে নিব। আপনি অবশ্যই দলিল দলিল নেন, দলিল তো ভাই, প্রমাণ নেন। দলিল তো বলতে তো দাবি বুঝায়, দলিল বলতে তো আর প্রমাণ বোঝায় না, দলিল বলতে দাবি বুঝায়। ধরেন নবী এসে বললো যে জান্নাত এক্সিস্ট করে, হ্যাঁ, হুম, একজন হুম। মুসলমানের কি এটা মুসলমান কি যে নবীকে প্রশ্ন করবে যে জান্নাত যে এক্সিস্ট করে এটা প্রমাণ দাও, নাকি মুসলমানের এটা করতে হবে যে আহ, নবী যেহেতু বলছে সেহেতু এটা বিশ্বাস করে নিতে হবে, উইদাউট এনি এভিডেন্স, কোনো ধরনের প্রমাণ ছাড়া এটাকে বিশ্বাস করে নিতে হবে, অবশ্যই কোনটা? উইদাউট এনি এভিডেন্স বিশ্বাস করতে হবে। উইদাউট এনি এভিডেন্স বিশ্বাস করতে হবে। অমুসলিমদের যখন আর আপনি এটাও দাওয়াত একটা দিবেন, লজিক, আপনি বলতেছেন যে লজিক না, এটা লজিকের মধ্যেই পড়ে। আমি আপনাকে আগে অন্ধভাবে বিশ্বাস বলতেছি, করাটা আপনি অবশ্যই, অন্ধভাবে বিশ্বাস করাটা অবশ্যই লজিক্যাল, নো ডাউট অ্যাবাউট ইট। কিভাবে লজিক্যাল নাও আমি আপনাকে বলবো, আগে আপনি বলেন, আপনার কথাটা শেষ অবশ্যই করেন। অবশ্যই। নাও সেকেন্ড কথাটা হচ্ছে, যখন আপনি অমুসলিমদেরকে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, তখন কি নবী বলছে যে ইসলামের প্রমাণ দেখায় আপনাদেরকে নিজেদের যে জিনিসটা অন্ধবিশ্বাস করতে হয়, আল্লাহ অন্ধবিশ্বাস করতে হয়, নবী রাসূলে অন্ধবিশ্বাস করতে হয়, কোরআনকে আল্লাহর কিতাবে অন্ধবিশ্বাস করতে হয়, পরকালে অন্ধবিশ্বাস করতে হয়, জান্নাত জাহান্নামে অন্ধবিশ্বাস করতে হয়, এই যে আপনাদের যে বিষয়গুলোতে অন্ধবিশ্বাস করতে হয়, সেগুলোতে অন্যকে প্রমাণ দিয়ে, অমুসলিমদেরকে প্রমাণ দিয়ে তারপরে এটা প্রমাণ দিয়ে তারপরে দাওয়াত দিতে হয়, নাকি তাদের ক্ষেত্রেও একই জিনিস যে নবী মোহাম্মদ বলছে মুসলমানদেরকেও যেভাবে এটা ঈমান আনতে হবে, মুসলিমদেরকেও সেভাবে ঈমান আনতে হবে, কোনটা? তাদেরকে দাওয়াত দিতে হবে, তারা যত ধরনের হুম। প্রমাণ চাবে, লজিক চাবে, তাদেরকে লজিক দিতে হবে। তারপরে যদি এখন আপনি প্রপোজ করতেছেন যে ধরেন আহ, ইয়ারা মোহাম্মদ এসে তার সাহাবাদের জন্য ধরেন আমরা জান্নাত জাহান্নামের কথাই ধরে নিই, জান্নাত জাহান্নামের কোনো প্রমাণ দিতেন না, প্রমাণ ছাড়াই যে মুমিনরা মেনে নিত যে জান্নাত জাহান্নাম আছে, যেহেতু মোহাম্মদ বলছে যেহেতু উনি প্রমাণ ছাড়াই তারা মেনে নিত, এবং অমুসলিমদেরকে যে তারা প্রমাণ দিত যে জান্নাত জাহান্নাম আছে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মেক্স টোটাল আপনার সেন্স ভাই, কথাটা আমি খুব ভালো, কথাটা খুব ভালো এক সেন্স। মিনিট, কথা আপনি শেষ করছেন, প্রশ্নটা একটু আবার বলেন। আমি বললাম যে ধরেন ইমানের একটা বিষয় আমরা ধরে নেই, ধরে নিই আমরা জান্নাত জাহান্নামের বিষয়টা, জান্নাত জাহান্নামের বিষয়ে যখন নবী ক্লেম করবে যে জান্নাত জাহান্নাম বলে কোনো কিছু আছে, তখন জি, মুসলিমদের ইয়েটা হচ্ছে, মুসলিমদের এটাতে বিশ্বাস করার প্রসিডিউরটা হচ্ছে, যেহেতু মোহাম্মদ দাবি করছে সেহেতু কোনো ধরনের প্রমাণ ছাড়া আমাকে এটা অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে, কোনো ধরনের কোনো প্রমাণ আমি চাবো না, মোহাম্মদ বলছে সুতরাং সত্য, মেনে নিলাম, এটা হচ্ছে তাদের ইমানের অংশ, এটা জি, হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করতে হবে মুসলিমদের জি, জন্য। কিন্তু যখন মুসলিমদের আপনারা জন্য। অমুসলিমদের দাওয়াত দিবেন, যেই প্রমাণটা জান্নাত জাহান্নাম থাকার, যেই প্রমাণটা আপনার নবী আপনাকে দেয় নাই, সেই প্রমাণটা আপনারা যে অমুসলিমরা দিবেন যে জান্নাত জাহান্নাম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, তাই তো? ঈমান হচ্ছে না দেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। ঠিক আছে, কিন্তু এটা না যে আপনি অন্ধভাবে বিশ্বাস করে নেবেন, কোনো প্রশ্ন করার সুযোগ নাই। অবশ্যই এখানে লজিক আছে, কিন্তু আমরা লজিক এজন্য মানি না যে লজিক দেখবো আগে, তারপর আমরা ইসলাম ইয়া করব। আমরা আল্লাহকে এক মানি, জান্নাত না, জাহান্নামকে, এটা আপনি আমাদের বলছেন ঈমানের যে অংশ। যুক্তি ব্যবহার না করা কেন যৌক্তিক, এটাই তো বোঝাচ্ছেন নাকি কাজী সাহেব? হ্যাঁ, না, না, যুক্তিটা আমি ওইটা যুক্তি ব্যবহার না করা, যুক্তি ওইটা আমি বলবো আপনাকে। আপনি যদি বলেন আমি এখনই বলে দিচ্ছি মানে আপনি তো যে এখনই এটাই বলতেছেন যে মোহাম্মদের ওইটা কথা উইদাউট এনি এটা এভিডেন্স, কোন ধরনের আমি যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই, কোন ধরনের যুক্তি এটা ছাড়াই আমি বললাম মোহাম্মদের যে কোনো, আমাদের আমার ইয়া কথার মাঝে হচ্ছে, যদি কথা বলেন, আমার কথার মাঝে যদি কথা বলেন, আপনি তাহলে তো কি আমার আপনি কথা আমার শেষ কথা হতে বুঝতে দেন পারবেন নাই। না? আচ্ছা, বলেন না। দর্শক আমার কথা বুঝতে পারবে? আমি তো আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করতেছি, আপনি কি এটা বলেন। মানে আপনি কি এইটার সপক্ষে যুক্তি দিচ্ছেন যে মোহাম্মদের দাবিগুলা কেন প্রমাণ ছাড়াই অন্ধবিশ্বাস করে নেওয়াটা যৌক্তিক, যুক্তি প্রমাণ ছাড়া কেন কোনো কিছু মেনে নেওয়াটা যৌক্তিক, এই এক্সপ্লেনেশনটাই দিচ্ছেন আপনি আমাদেরকে? জি, আমি, হ্যাঁ, বলেন। আচ্ছা, এটাই তো জিজ্ঞেস করলাম ভাই, মোহাম্মদের দাবি, আমি মোহাম্মদের করা দাবি কোনো ধরনের যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করা ছাড়াই মেনে নেওয়া কেন যৌক্তিক, এই কেন প্রমাণটাই আপনি যৌক্তিক, দিচ্ছেন, এই এটা আপনি এক্সপ্লেনেশনটাই আপনি আমাকে দেখেন, দিচ্ছেন। এই এক্সপ্লেনেশন তো দেই নাই আমি এখনো। আমি আপনাকে বললাম যে কেন আমাদেরকে মানতে হবে। আমরা যেহেতু মুমিন, ঈমান, ঈমান শব্দের অর্থই না দেখে বিশ্বাস করা। ঠিক আছে, আচ্ছা, এজন্য আপনি একটু আগে বলছিলেন যে ঈমান শব্দের অর্থ, ঈমান মানে হচ্ছে না দেখে বিশ্বাস করা, কিন্তু এটার জন্য আপনি এনাফ দলিল দেখাতে পারবেন। দলিল বলতে কি আপনি প্রমাণ বোঝাচ্ছেন নাকি কারো দাবি বোঝাচ্ছেন, কোনটা? প্রমাণও আছে, দাবিও আছে।
দুটোই আছে। জি, প্রমাণ মোহাম্মদ কি প্রমাণ দিতেন ভাই ইয়া করার জন্য, ঈমান আনার জন্য কি প্রমাণ দিতেন? আপনি যদি লজিক পড়েছেন, একটা আমি আপনাকে প্রশ্ন করি। আহ আমি কি জিজ্ঞেস করছি যদি লজিক, একটু রিপিট করতেন কাজী সাহেব। আমি একটা কথা বলি, এটা আপনি একটু শুনেন। না, না, আহ জিজ্ঞেস করেছি কি সেটা একটু রিপিট করেন কাজী সাহেব। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি একটু রিপিট করেন। আমার প্রশ্নটা কি, যেটা রেসপন্স দিতে যাচ্ছেন আপনি, আমার কোন না কত কথার একটা রেসপন্স দিতে যাচ্ছেন, তাই তো? আমার কোন কথাটা রেসপন্স দিতে যাচ্ছেন, আমার প্রশ্নটা কি? আপনি যে বললেন যে না দেখে বিশ্বাস করাটা কিভাবে যৌক্তিক, আমি আপনাকে দিব। আমি এটা জিজ্ঞেস করি নাই ভাই। না দেখে বিশ্বাস করাটা মানে প্রমাণ ছাড়া বিশ্বাস করাটা কেন যৌক্তিক, যুক্তি ছাড়া বিশ্বাস করাটা কেন যৌক্তিক, এটা আপনি বুঝেন, সমস্যা নেই। আমি বর্তমানে যেটা জিজ্ঞেস করতেছি, মোহাম্মদ আপনি বললেন যে দলিল দিত এবং প্রমাণ দিত, মানে ইয়ে করার জন্য, তার দাবিতে বিশ্বাস আনার জন্য প্রমাণও দিত, যুক্তিও দিত। কি প্রমাণ দিতেন মোহাম্মদ যে তার দাবি যে সত্য? প্রমাণ দিত, এটার সপক্ষে কি যুক্তি দিত, এই কথাটাও আমি বলি নাই। আমি বলছি যে দিত মোহাম্মদ? দাওয়াত দিতে হবে, যদি তারা প্রমাণ চায় তাদেরকে প্রমাণ দিতে হবে, যুক্তি দিতে হবে। আচ্ছা, মোহাম্মদ কি তারপরেও যদি প্রমাণ না দিচ্ছে মানে ভাই? তারা, জান্নাত, আচ্ছা ধরেন আরো ছোট করে, জান্নাত জাহান্নাম যে এক্সিস্ট করে এটা সপক্ষে মোহাম্মদ কি প্রমাণ দিচ্ছে? জান্নাত জাহান্নাম এক্সিস্ট করে এ বিষয়ে প্রমাণ দিতে হবে না তো? তিনি যে আল্লাহর প্রমাণ রাসূল, দিতে হবে না। আল্লাহ যে হুম। এক, তিনি যে আচ্ছা, অদ্বিতীয়, তিনি যে নিরাকার। আল্লাহ যে এক্সিস্ট করে এটা সপক্ষে মোহাম্মদ কি প্রমাণ দিচ্ছে? অবশ্যই প্রমাণ। আপনি যেখানে হুজুরকে যতবার প্রশ্ন করা হয়েছে, হুজুরে আল্লাহর আকারের ব্যাপারে, আল্লাহর রবের ব্যাপারে তিনি উত্তর দেন নাই। তিনি এই কি বলছে যে উত্তরগুলো তো সঠিক, এই উত্তরগুলো আমি তো বলছি সঠিক, এই এটা আপনি জন্যই মেনে কিভাবে নাও। বুঝে করলেন? জি, এটা তো প্রমাণ না ভাই, এটা তো দাবি। যখন আপনি ধরেন আপনি আমার জিজ্ঞেস করলেন ভাই আল্লাহ কেমন, আমি আপনার 10টা কথা বললাম, আল্লাহ এই, আল্লাহ সেই, আল্লাহ সেই, এগুলো তো দাবি, এগুলো তো প্রমাণ না। আপনি কিভাবে যাচাই করে দেখলেন, বা মোহাম্মদ কি ধরনের ওটাকে প্রমাণ দিল যে আল্লাহর আকার, মোহাম্মদ এইটা আল্লাহর আকার, এটা আল্লাহর এই সেটা, আল্লাহ সেই সেটা? আপনি কি দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য বুঝেন কাজী সাহেব, নাকি বুঝেন না? জি বুঝতেছি, অবশ্যই বুঝতেছি। আচ্ছা, 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 তাহলে কি প্রমাণ দিছে, প্রমাণ, প্রমাণটা বলুন। আপনি তো দাবির কথা বলতেছেন, কি ধরনের প্রমাণ দিছে মোহাম্মদ আল্লাহর অস্তিত্ব সপক্ষে? আপনি চাচ্ছেন যে কেমন প্রমাণ? আপনি আপনার কথাটা একটু আরো এক্সপ্লেইন মোহাম্মদ করেন। কি প্রমাণ দিছে সেটা জিজ্ঞেস করতেছি ভাই। আপনি তো বললেন মোহাম্মদ প্রমাণ দিচ্ছে, কি টাইপের প্রমাণ দিচ্ছে সেটা জিজ্ঞেস করতেছি, বলেন কি টাইপের প্রমাণ দিচ্ছে। মোহাম্মদের ঝোলার মধ্যে যত টাইপের প্রমাণ আছে এই প্রমাণগুলো বের করেন, যে এই টাইপের প্রমাণ তিনি দিচ্ছেন, আপনি বের যদি করেন এমন এই টাইপের যদি অশ্লীল কথা ব্যবহার করেন, আমি থাকবো না, চলে যাবো। মোহাম্মদের ঝোলার ভিতরে, মানে মোহাম্মদের ব্যাগের ভিতরে যত টাইপের প্রমাণ আছে এটার মধ্যে কোনো অশ্লীলতা নাই ভাইয়া। মোহাম্মদের ঝোলার মধ্যে বলতে বলতে বুঝাচ্ছি মোহাম্মদের ব্যাগের ভিতরে, এটা একটা কমনলি ইউজড ওয়ার্ড। তোমার ব্যাগে কতগুলো অপশন আছে, ব্যাগটা খুলে আমাকে দেখাও, এটা একটা কমনলি ইউজড ওয়ার্ড, এটার মধ্যে কোনো অশ্লীলতা নেই। মোহাম্মদের ঝোলার মধ্যে যেগুলো প্রমাণ আছে, যেগুলো প্রমাণ আপনাদেরকে দিচ্ছে, সেই প্রমাণগুলোর মধ্যে একটা দেখান যে ভাই আল্লাহ থাকার সপক্ষে মোহাম্মদ এই প্রমাণ দিচ্ছে। কোরআনের, আপনি আপনি নামে যদি একটু আগে কোরআন দাবি খুলে করাতে দেখেন, চাইছিলেন। কোরআনের আয়াতগুলা পড়েন, আপনি কোরআনের আয়াত কি দাবি না প্রমাণ ভাইয়া কাদরি সাহেব? অবশ্যই ভাই, কোরআনের একটা কোরআনের আয়াত কি আয়াত দাবি আপনি না দেখাই প্রমাণ? দেন যেটা বিজ্ঞানের অপোজিট, অথবা কোরআনের আয়াতগুলো কি দাবি না প্রমাণ, কোনটা? কোরআনের আয়াতে দাবিও আছে, কোরআনের প্রমাণও আয়াতগুলো আছে, কি, সবকিছু আছে। আচ্ছা কোরআনের আয়াতে যে প্রমাণ আছে একটা প্রমাণ দেখান, যে ভাই কোরআনের এই আয়াতে প্রমাণ আছে, একটু প্রমাণ দেখান। প্রমাণ আগে আপনি একটু কেমন? বলেন ভাই, আমি প্রমাণ তো আপনার আগে কথাটা বুঝতেছি না, আপনি প্রমাণ দিতে কেমন আগে প্রমাণ একটু চাচ্ছেন? আগে একটু আপনি একটু বলেন ভাই, প্রমাণ বলতে আপনি কি বুঝেন একটু আমরা বলেন, জিনিসটা কি প্রমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ব্যক্তি আসে, রাসূলুল্লাহ জানতে সাল্লাল্লাহু চাইলো। পাল্লা এটা তো জিজ্ঞেস করিনি ভাই, আমি জিজ্ঞেস করেছি প্রমাণ বলতে প্রমাণ, আপনি কি হুজুর কি প্রমাণ দিছে এটাই জানতে চাচ্ছেন তো? যে সেটা জিজ্ঞেস করিনি হুজুরের এখন কাছে ভাই। প্রশ্ন আমি এখন করলো ইমানের ব্যাপারে, হুজুর এখন তার ইমানের কি কি প্রমাণ দিচ্ছে, আমি এটাই ডেফিনেটলি বলতেছি আপনাকে। কাজী সাহেব কাম ডাউন। আমি জিজ্ঞেস করতেছি প্রমাণ বলতে আপনি কি বুঝেন। আমার তো মনে হচ্ছে ভাই আপনি প্রমাণ বুঝেন না। প্রমাণ বলতে আপনি বুঝেনটা প্রমাণ কি, মানে একটু বলেন লজিক, দেখি। প্রমাণ মানে প্রমাণ মানে লজিক। কি বুঝাইতে চাচ্ছেন আপনি, আচ্ছা, বলেন কেমন মোহাম্মদ লজিক দিত। দেখেন মোহাম্মদের ব্যবহার করা একটা বেস্ট লজিক দেখেন। দর্শক আমরা এখন মোহাম্মদের ব্যবহার রাসূলুল্লাহ। করা বেস্ট লজিক দেখবো। প্লিজ আপনারা একটু ইয়া করে বসেন। জি ভাই, মোহাম্মদের দেখেন একটা লজিক দেখেন প্লিজ। আমি অধীর আগ্রহী। দেখেন মোহাম্মদ যে আল্লাহর অস্তিত্ব রাসূলুল্লাহ সম্পর্কে কোন একটা লজিক দিয়েছেন, দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, একজন জি, মুসলিম এসে প্রশ্ন করলো, আপনি যদি আহ আসলেই আল্লাহর রাসূল হয়ে থাকেন তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন প্রমাণ স্বরূপ। তিনি প্রশ্ন করলেন যুলকারনাইনের ব্যাপারে, যদি তিনি নবী না হন তবে এটি জানবেন না, কেননা শুধুমাত্র একজন নবী এ ব্যাপারে, একজন আপনি মরুভূমির একজন লোক হঠাৎ করে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, যিনি কোনো মানুষের কাছে কখনো পড়ে নাই। অবশ্যই একজন রাসূল যদি হন তবে এটির উত্তর দিতে পারবেন। আরো কয়েকটি প্রশ্ন করে, যার মধ্যে একটি হচ্ছে হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেন, এবং এই বিষয়টি হযরত যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো ঘটনাটা সেখানে উল্লেখ করা আছে কোরআনের মধ্যে। আপনি যদি এটা কোরআন পড়েন বুঝতে এটা পারবেন। এটা কি মোহাম্মদের ব্যবহারকৃত, আপনি বলতেছেন এটা মোহাম্মদের ব্যবহারকৃত যুক্তি নাকি?
তারা যেমন যুক্তি চাইলো, যে প্রশ্ন চাইলো, হুজুর উত্তর দিলেন। অবশ্যই তিনি নবী, তিনি যে নবী এই ব্যাপারে তিনি প্রমাণ দিলেন। এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। এগুলো চালানোর তো কোনো আই আই হোপ দর্শক আপনারা নোট নিয়েছেন মোহাম্মদের ব্যবহৃত যুক্তি। আচ্ছা স্যার সাহেব, আমি আপনার একটা প্রমাণ প্রশ্ন না, জিজ্ঞেস এটি প্রমাণ না, আপনি আমাকে ইয়া করেন। হ্যাঁ, অবশ্যই মোহাম্মদ যে উত্তরগুলো দিচ্ছে এটার একটা উত্তর যে সঠিক এটা আপনি কিভাবে জানেন? জি, ভেরিফাই করলেন কিভাবে? আমি জুলকারনাইন কেন জানবো? সম্পর্কে যে উত্তর প্রশ্ন দিয়েছে করছে, প্রশ্নকারী নিজেই সেখানে উত্তর দিচ্ছে এবং ইসলাম গ্রহণ করছে। সাইদ ভাইয়া, মোহাম্মদ যে উত্তরগুলো দিয়েছে ওই উত্তরগুলো যে সঠিক সেটা আপনি কিভাবে যাচাই করলেন যে উত্তরগুলো সঠিক? মোহাম্মদ আসহাবে কাহফ সম্পর্কে যে উত্তর দিয়েছে, জুলকারনাইন সম্পর্কে যে উত্তর দিয়েছে এবং আত্মা সম্পর্কে যে উত্তর দিয়েছে, এই তিনটা একটা উত্তর যে সঠিক এটা আপনি কিভাবে ভেরিফাই করে দেখলেন? সে ধরেন যে প্রশ্ন করছে সে ধরেন ইসলাম ধর্ম গ্রহণ করা হয়েছে, এটা তো আমার কোনো ইয়ে নেই, এটা তো আমার কোনো কিছু যায় আসে না। সে ধরেন ওই মোহাম্মদের এই কথাটা অন্ধবিশ্বাস করছে বা সে ধরেন যাচাই বাছাই করে নাই। আপনি কিভাবে যাচাই বাছাই করে দেখলেন যে উত্তরগুলো সঠিক? বলেন ভাই, আপনি যেটা দিচ্ছেন এটা প্রমাণ না, এটা স্টিল একটা দাবি। এই দাবিগুলো যে সত্য আপনি কিভাবে যাচাই বাছাই করে দেখলেন? এটা কিভাবে দাবি হইলো? সে প্রশ্ন এটা করলো, দাবি না। তার ব্যাপারে আপনি আপনি যদি আমাকে জানেন, আপনি আমাকে একটা প্রশ্ন করেন তো ভাই, যে কোনো একটা প্রশ্ন করেন। আপনি যে বলেন দুনিয়ার মধ্যে খোদার এক্সিস্টেন্স নাই, এটা আপনি প্রমাণ করেন। এটা আমার মনে হয় এই জন্য আমি যেহেতু খোদাকে দেখি নাই, সরি, আর আমি জানি, আমি পার্সোনালি জানি, আমার কাছে এটার ওহী আসছে যে খোদার ওহী মানে খোদা মোদা বলে কোনো কিছু নেই। এটা আমাকে এলিয়ান চিঠি পাঠাইছে, ওই এলিয়ানের চিঠি থেকে আমি আপনাকে বলতেছি খোদা তাআলার এক্সিস্টেন্স নাই। আমি আপনাকে উত্তরে যেটা বললাম সেটা যুক্তি, প্রমাণ, দাবি কোনটা? কোনটা আপনি উত্তরে বললেন? এলিয়েন আসছে। আমি এলিয়ান আমাকে একটা পত্র লিখছে যে আল্লাহ বিল্লাহ বলে কোনো কিছু নাই, স্রষ্টা বলে কোনো কিছু নাই। এই এটা যে আমি দাবি। আপনাকে উত্তরটা, এটা দাবি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই ওইটা তো দাবি না। মোহাম্মদ যে উত্তরটা তার কাছে দিয়েছে, প্রশ্ন চাইলেও তিনি প্রশ্নের উত্তর দিলেন, এটা কিভাবে দাবি? আপনি আমাকে মোহাম্মদ যে বুঝান। উত্তরটা দিয়েছে, এক সেকেন্ড, আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি আপনাকে আমার মতো একটা উত্তর দিলাম। মোহাম্মদকে একজন প্রশ্ন করছে, মোহাম্মদ তার নিজের মতো একটা উত্তর দিছে। আপনার উত্তর মতে দেয় নাই। মোহাম্মদের আপনি উত্তরটা আমাকে বলছেন যে কোনো একটা প্রশ্ন করো, ঠিক আছে? তাকে এভাবে প্রশ্ন করা হয় নাই। তাকে বলছে যে আপনি যদি নবী হয়ে থাকেন আপনি এটার উত্তর দিবেন, আর যদি আপনি এটার উত্তর দিতে পারেন তাহলে প্রমাণ হবে আপনি নবী। আপনি কাজী সাহেব, নবী। আপনি মনে করতেছেন, আপনি এটা বুঝতেছেন যে কোনো একটা প্রশ্নের উত্তরে আমি যে কোনো একটা অ্যান্সার দেওয়াটা এটা হচ্ছে একটা নিতান্তই দাবি, বাট when it comes to your নবী, আপনার নবীর ক্ষেত্রে যখন আসতেছে তখন আপনি মনে করতেছেন নবী না, নবী যে কোনো প্রশ্ন আপনি আমাকে বলছেন যে কোনো একটা প্রশ্ন করেন। আমার লাইনটাকে আমি শেষ করতে পারবো? লাইনটা আমি বুঝতে পারছি তো। লাইনটা বুঝতে পারলেও তো আমার লাইনটা শেষ করতে হবে, এমন তো না যে শুধুমাত্র আপনি আমি কথা বলতেছি দর্শকও তো দেখতেছে। লাইনটা শেষ করতে হবে। আপনার নবীকে যখন একই ধরনের প্রশ্ন করা হইতেছে, আপনি ওই প্রশ্নটা যাচাই বাছাই না করে আপনি বলতেছেন এটা কি, এটা হচ্ছে একটা মোহাম্মদেরটা ছিল প্রমাণ আর আমারটা ছিল দাবি। ভাই, আমারটা যে দাবি ছিল এটা আপনি কিভাবে বুঝলেন? আপনি আমাকে বললেন যে কোন একটা প্রশ্ন করো, আমি বললাম আপনি নাস্তিক কেন? এলিয়ান চিঠি আপনি বলছেন এলিয়েন চিঠি পাঠিয়েছে যে আল্লাহ নাই, ঠিক আছে না? এলিয়ান চিঠি পাঠাইছে যে আল্লাহ নাই। হ্যাঁ, এটা যে আমার দাবি। এই ব্যাপারে তো আপনি নাস্তিক হচ্ছেন কি হচ্ছেন না এটা প্রমাণ হয় না, কিন্তু নবীজিকে প্রশ্ন করা হলো আপনি যদি নবী হয়ে থাকেন। আপনি এখন আমার সাথে কথা শেষ করতে দেন, আপনার কথা তো আমি শুনলাম, আমার কথাটা শেষ করতে দেন। আমার প্রশ্নটা কি? আপনি যে উত্তর দিচ্ছেন আমার প্রশ্নটা কি? আমি জিজ্ঞেস করতেছি এটা যে আমার দাবি, এলিয়ান চিঠি পাঠাইছে আমার কাছে, এটা যে আমার দাবি, এটা আপনি বুঝলেন কিভাবে? এটা আপনি একটি দাবি করলেন, আপনি এলিয়ান চিঠি পাঠাইছে। এটা যে প্রমাণ না, এটা যে দাবি, এটা কিভাবে বুঝলেন? এটা প্রমাণ কেমনে হবে? আপনার কাছে এলিয়ান চিঠি পাঠিয়েছে সেটা তো আমি দেখি নাই। কিভাবে বুঝলেন? আপনি তো আমাকে প্রশ্ন করতেছেন, কিভাবে বুঝলেন এটা প্রমাণ না? এটা আমি দেখি নাই যেহেতু, এজন্য। আপনি দেখেন নাই যেহেতু এই জন্য, মানে তো যে উত্তর পাইতে আসছিল সে তো জুলকারনাইনকে দেখেছিল, তারপর ইয়াকে দেখেছিল, অন্য কিছুকে নিজের চোখে দেখেছিল নাকি? জুলকারনাইনের ব্যাপারে তার জ্ঞান ছিল, সে তার ব্যাপারে পড়েছিল, বাইবেলে পড়েছিল। আচ্ছা, বাইবেলে পড়েছিল। আপনি কি বাইবেল থেকে জুলকারনাইনটা মিলাই দেখেছেন যে বাইবেলে ওটার উত্তরটা দেওয়া আছে? হ্যাঁ, বাইবেলে আছে। আপনি পড়ে দেখেছেন, মিলাই দেখেছেন জুলকারনাইন সম্পর্কে? আমি পড়ি নাই বাইবেল, তবে আমার জানা আছে। তাহলে যে উত্তরটা সঠিক এটা তো আপনি অন্ধবিশ্বাস করলেন ভাই। সে প্রশ্ন করে নিয়ে আসলো যে বাইবেলে এই কথাটি আছে। আমার 1 মিনিট আমাকে একটু দেন, আমার কথাটা শেষ করতে দেন। শেষ করতে দেন। সে যে উত্তর পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এটা কি
এটা কি কোনো নিরপেক্ষ সোর্স থেকে আপনি জানতে চান, নাকি এটা ইসলামিক সোর্স থেকে জানতে চান যে সে উত্তর জেনে ইসলাম গ্রহণ করছিল কোনটা? ইসলামে আমাদের কাছে যে সোর্স আছে এটা কোনোভাবেই এখানে ভুল হওয়ার ইয়া না, কারণ ইসলামে যে হাদিসের এটা সনদ কি আপনার আছে এটা এত যাচাই বাছাই করে দেওয়া হয়েছে যে তাহলে তো নিশ্চয়ই এটা একটা ইতিহাসের অংশ, যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এটা তো কোনো অবশ্যই- ইতিহাসের অংশ নাকি? এটা অবশ্যই ইতিহাসের অংশ। ইতিহাসের মধ্যে ভুল হইতে পারে, ইতিহাসের মধ্যে ও আচ্ছা, ইতিহাসের মধ্যে কোন অবশ্যই ইতিহাসে ইতিহাসের মধ্যে ভুল হইতে পারে, কিন্তু আমাদের যে হাদিসের চেইন এক একটা হাদিস হাজার হাজার সাহাবী থেকে রেওয়ায়াত করা আছে। কোন ইতিহাসে পড়েছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল? ইসলামিক হাদিস পাদিস ছাড়া কোন ইতিহাস থেকে পড়েছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল? চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এর ব্যাপারে যে আমাদের প্রমাণ আছে, এটি ইসলামিক এতজন সাহাবী দেখেছেন, এতজন লোক দেখেছেন এবং সেটা বর্ণনা করেছেন যে এতজন লোকের মিথ্যার উপর একত্রিত হয়, এটা কোনো রকম ভাবে পসিবল না। এটা সৌদি আরবের বাইরে আর কেউ দেখে নেই। এতজন লোক এটি দেখেছেন এবং সেটি বর্ণনা করেছেন যে সৌদি আরবের এর মধ্যে তাদের সৌদি আরবের একত্রিত বাইরে হওয়া সম্ভব না। এটাতে সৌদি আরবের বাইরে এবং মুসলমানদের লেখা মুসলমানদের দাবির বাইরে অমুসলিম কারা কারা এই জিনিসটা দেখেছিল? তাই বাস আমি শেষ করতে চাচ্ছি, কারণ রাতও বেশি হয়ে গেছে। অমুসলিম কারা কারা দেখেছিল? তো কাজী সাহেব, আই থিঙ্ক এই ভণ্ডামি বাদ দেওয়া উচিত, যে আপনাদের হাতে কাজী সাহেব চলে গেল। সবাই জানে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এটা ইসলামের অংশ, বিকজ আমাদের হাদিস সনদ মত যাচাই করে লেখা হয়েছে। নাটক। আমি তো ইন্ট্রো দিই। আচ্ছা,